কন্ডে যাইবেন? যাইবা সাবাক? হাঁস নেওয়া লাগবো। আরে দুরু মিয়া, এত চাও কে? মিটারে তো 1 টাকা বাড়ায় দেবো নি। আরে না না, যাইতাম না। আরে না গেলে নাই, কত আসে কত যায়। খালি হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন এটা মূলত রোস্টেড চ্যানেল, অর্থাৎ এখানে বিনোদনমূলক ভিডিও আপলোড করা হয়। কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে যাচ্ছি। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। তো আপনারা সবাই তো ফেসবুক আইডি ব্যবহার করেন, কিন্তু যারা ফেসবুক আইডি ব্যবহার করেন তারা কি কখনো ভেবে দেখেছেন আপনার ফেসবুক আইডি কতটুকু নিরাপদ, কতটুকু সিকিউরিটি সম্পন্ন? ব্যাপারটা বোঝা দরকার। আপনার ফেসবুক আইডি যদি 100% সিকিউরিটি পূর্ণ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে সেটআপ করবেন সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো শুরুতেই দেখে নেব আপনার পাসওয়ার্ডটি কতটা শক্তিশালী। আমি 5টি ডিফেন্স রুলস বলবো। এই 5টি ডিফেন্স রুলসের মধ্যে যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি থেকে থাকে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি খুবই দুর্বল। যে কোনো সময় আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে অথবা যে কেউ আপনার ফেসবুক আইডি অ্যাক্সেস করতে পারে। সো চলুন 5টি রুলস দেখে নেই। রুল নাম্বার 1, আপনার ফেসবুক প্রোফাইলের নাম আর পাসওয়ার্ড একই রকম দিবেন না। অর্থাৎ আপনার নাম যদি হয়ে থাকে মনির খান, পাসওয়ার্ডের ঘরেও যদি আপনি লেখেন মনির খান, তাহলে ভেবে নেবেন আপনার পাসওয়ার্ডটি খুবই দুর্বল। কারণ যে কেউ ইচ্ছা করলেই একবার ট্রাই করে দেখতে পারে আপনার নাম আর পাসওয়ার্ড অ্যাডজাস্ট করে এবং দেখে নিতে পারে আপনার সমস্ত ইনফরমেশন। রুল নাম্বার 2, আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। কারণ আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে আপনার মোবাইল নাম্বার রয়েছে। নাম্বার 3, আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কখনোই ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। কারণ আপনার স্কুলের এবং কলেজের ও ইউনিভার্সিটির বন্ধুরা আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার জানে, তারাও একবার আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। নাম্বার 4, আপনার জন্ম তারিখ ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। কারণ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আপনার শত্রুর কাছেও আপনার জন্ম তারিখটি রয়েছে এবং সেটা দিয়েও ফেসবুক আইডি লগ ইন করার জন্য চেষ্টা করতে পারে। নাম্বার 5, ফেসবুক আইডিতে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করবেন না। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এই সিরিয়ালি যে নাম্বারগুলো রয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে, এগুলা কখনোই পাসওয়ার্ড হিসেবে দিবেন না। কারণ যে কেউ প্রাথমিক অবস্থায় ট্রাই করতে পারে 1 2 3 4 এগুলোর মধ্যে যদি আপনার পাসওয়ার্ড থেকে থাকে সেটা অবশ্যই লগ ইন হয়ে যাবে অন্য কারো ফোনে। সো সাধারণ পাসওয়ার্ড কখনো ব্যবহার করবেন না। তার জন্য আপনাদেরকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো শক্তিশালী পাসওয়ার্ড কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার জন্য একটা নমুনা মাফিক শক্তিশালী পাসওয়ার্ড দেখাচ্ছি আপনাদের। একটি শক্তিশালী পাসওয়ার্ড ক্রিয়েট করতে হলে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত লেটারের মধ্যে 4টি লেটার থাকতে হবে। তারপরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে কমপক্ষে 4টি সংখ্যা রাখতে হবে। এইভাবে আপনি গল্পের মতো করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন। সাপোজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নাম মনির খান, আমার জন্ম তারিখ 1995, এখন বর্তমানে 19 সাল চলতেছে, আমি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছি, আমার পরিবারের সদস্য 4 জন। অর্থাৎ আমার যে পাসওয়ার্ডটি সেটা আপনি দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, পাসওয়ার্ডের ভিতর সমস্ত ইনফরমেশন রয়েছে। অর্থাৎ MK মানে মনির খান, 1995 মানে আমার জন্ম তারিখ, এখন 19 সাল চলতেছে, 2019 সাল, সেখানে 19 রাখা হয়েছে। তারপর আমি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতেছি, তো আমার ওইখানে M লেখা রয়েছে। আমার পরিবারের সদস্য 4 জন, এখানে 4 রয়েছে। এইভাবে আমি আমার পাসওয়ার্ডটা মনে রেখেছি। আপনারা এইভাবে শক্তিশালী পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি যেই পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি শক্তিশালী পাসওয়ার্ড, এটি আমি কোথাও ব্যবহার করিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আমি কোথাও ব্যবহার করি তাহলে অবশ্যই আপনারাও আমার আইডিটি হ্যাক করে নিতে পারবেন। সো এটা জাস্ট এক্সাম্পলের জন্য তৈরি করা হয়েছে। What a story, Mark. তো ফ্রেন্ডস, উপরের 5টি রুলসের মধ্যে যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি থেকে থাকে তাহলে দয়া করে এখনই চেঞ্জ করে নিন, নয়তো বা ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তারপরে নিচের যে নমুনা মাফিক পাসওয়ার্ডটি দেখানো রয়েছে এদের মধ্যে একটি পাসওয়ার্ড যদি আপনার থেকে থাকে শক্তিশালী পাসওয়ার্ড, তাহলে অবশ্যই সেটাকে রাইট মার্ক করে রাখুন। এতক্ষণ আমরা দেখলাম ফেসবুক পাসওয়ার্ড সতর্কীকরণ, যেগুলা আমাদের খুবই প্রয়োজনীয়। এখন আমরা অনুসন্ধান চালাবো আমাদের
যার যার ফেসবুক আইডিতে, যে আমরা কোন কোন অ্যাপ্লিকেশনকে আমাদের ফেসবুক আইডি ব্যবহার করার জন্য পারমিশন দিয়ে রেখেছি সেগুলো খুঁজে খুঁজে বের করে কিভাবে রিমুভ করব এখন টিউটোরিয়ালের সাহায্যে সেগুলাই শিখব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমি মূলত অল টিপস হ্যালো বাংলাদেশ এইচবি ইউটিউব চ্যানেলে টিউটোরিয়ালে ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি শুধুমাত্র রোস্টেড ভিডিও আপলোড করার জন্য। পরবর্তীতে আপনারা অন্যান্য গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও পেতে অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। তাহলে আপনারা আপনাদের পছন্দমতো প্রত্যেকটি টিউটোরিয়াল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ফেসবুক আইডি দিয়ে কোন কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছেন সেটা দেখার জন্য আপনাদেরকে ফার্স্টলি ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করতে হবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন। যখনই আপনি আপনার আইডিটি লগ ইন করবেন তখন এরকম হোম পেজ দেখতে পারবেন। হোম পেজের ডান দিকে একটি 3 ডট অপশন রয়েছে, জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সোয়াইপ করে আপনি নিচের দিকে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে লেখাটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপরে একটা লোগো রয়েছে সেটিংসের, জাস্ট এখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে সিকিউরিটি অপশনে যেতে হবে, যেখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট লেখা রয়েছে, অর্থাৎ আপনি কোন কোন অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটকে পারমিশন দিয়েছেন আপনার আইডি অ্যাক্সেস করার জন্য, সেগুলো দেখার জন্য জাস্ট অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন লগ ইন উইথ ফেসবুক, অর্থাৎ আপনি ফেসবুক আইডি দিয়ে কোন কোন অ্যাপ্লিকেশনকে লগ ইন করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে নামিয়ে সেগুলা ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করেছি, তার জন্য অ্যাক্টিভ লিস্টে দুইটা রয়েছে, আপনাদের এখানে একাধিক থাকতে পারে। তো এইভাবে টিক মার্ক করে রিমুভে ক্লিক করবেন। তারপর এখানে একটা এগ্রিমেন্ট রয়েছে, জাস্ট এটা ওকে করে দিয়ে রিমুভ করবেন। তারপর আপনার সেই অ্যাপ্লিকেশন থেকে এই ফেসবুক আইডিটি রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি সেকেন্ড আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন গুরুত্বপূর্ণ আরও 10টি অ্যাপ্লিকেশনকে আমার ফেসবুক আইডি অ্যাক্সেস করার জন্য অনুমতি দিয়ে রেখেছি। এখান থেকে টিকটকটা থাকুক, যেহেতু আমি এটা ইউজ করি। তারপর অপ্রয়োজনীয় অনেক অ্যাপ্লিকেশনকে আমি অ্যাক্সেস করে দিয়েছি আমার আইডিটা ব্যবহার করার জন্য। তো এগুলাকে আমি রিমুভ করব, জাস্ট এইভাবে টিক মার্ক করব। আপনাদের ওখানেও হয়তোবা অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো এখন এগুলা সিলেক্ট করে রিমুভ করে জাস্ট এগ্রিমেন্টটা ওকে করে দিয়ে রিমুভে ক্লিক করবেন। তারপর এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে ডানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার 10টা অ্যাপ্লিকেশন ছিল। তো রিমুভ লিস্টে গিয়ে দেখব আমি এর আগে কতগুলো অ্যাপ্লিকেশন মূলত ব্যবহার করেছি। আমি এখানে 94টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, অর্থাৎ ফেসবুক আইডি দিয়ে 94টি অ্যাপ্লিকেশন লগ ইন করেছিলাম, সেগুলো রিমুভ করেছি আমি সবগুলা। আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, আপনারাও এইভাবে রিমুভ করবেন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস রয়েছে আমি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো এর আগে ব্যবহার করেছিলাম। তো এটা ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যাদেরকে পারমিশন দিয়ে রেখেছি তাদের প্রত্যেকের উদ্দেশ্য সৎ নাও হতে পারে। অনেকে অসৎ উপায় অবলম্বন করে আপনার সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে দিতে পারে। So guys, be careful, be careful, be careful, be careful, be careful. তাছাড়াও আমরা ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলে থাকি, সেগুলো কিভাবে রিমুভ করব। সিকিউরিটির অপশনে নিচের দিকে লেখা আছে ইনস্ট্যান্ট গেম, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখব আমরা কোন কোন গেমসগুলো খেলেছি, অর্থাৎ এখানে আমার লোল নামে একটি গেমস অ্যাক্টিভ রয়েছে, এটা জাস্ট সিলেক্ট করে দিয়ে রিমুভে ক্লিক করব। এখানে আপনাদের একাধিক গেমস থাকতে পারে, যদি আপনারা খেলে থাকেন সেগুলোকে রিমুভ করে দিবেন, কারণ এগুলো আপনাদের ইনফরমেশন অ্যাক্সেস করছে, পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর এখানে এক্সপোর্টে গিয়ে দেখবেন বাস্কেটবল, এটা খুবই জনপ্রিয়, অনেকেই খেলেছেন, তো তারাও এখান থেকে রিমুভ করবেন। এখানে যে যে গেমস খেলেছেন সবগুলোকে রিমুভ করে দিবেন, আপনার যখন দরকার তখন সেটা ব্যবহার করে পরবর্তীতে রিমুভ করে দিবেন। বুঝতে পারছেন? তো এটা ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সতর্কীকরণ। তো তারপরে আমরা আরেকটি বিষয়ে কথা বলবো, যে আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডিটি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা দেখব, অর্থাৎ আপনি কোন কোন ডিভাইসে এর আগে
এবং পরে আপনার ফেসবুক আইডি লগ ইন করেছিলেন, এবং যদি অন্য কোথাও আপনার ফেসবুক আইডি লগ ইন থাকে সেটা আপনি এখান থেকে কিভাবে লগ আউট করে দিবেন। তো সেটার জন্য আপনাদেরকে আবারও সেটিং অপশনে যেতে হবে। এখানে দেখুন সিকিউরিটি সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে লেখা রয়েছে, এখানে গিয়ে সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনাদের একটু নিচের দিকে যেতে হবে, এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইট ইন, অর্থাৎ কোথায় কোথায় আমার আইডি লগ ইন রয়েছে। এখানে দেখুন সি মোর এর একটি অপশন রয়েছে, জাস্ট নিচের দিকে সি মোর এখানে ক্লিক করবেন। ওয়েট, পেজটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় আপনার আইডিটি অ্যাক্টিভ রয়েছে। আপনার যদি ফেসবুক আইডিটি হ্যাক হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার জাস্ট একটা জায়গায় আমার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাক্টিভ রয়েছে। এইভাবে আপনারা এখানে অন্য আরেকটি লোকেশন দেখাতো যে কোন জায়গায় আপনার মানে আইডিটি অ্যাক্টিভ রয়েছে, দুটা জায়গায় অ্যাক্টিভ দেখাতো। যদি আপনার আইডি বর্তমানে কোনো হ্যাকার ইউজ করতো সেহেতু আপনি বুঝতে পারতেন, এখানে সেই ইনফরমেশন শো করতো যে ময়মনসিংহ অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনার আইডি হ্যাক হয় সেই লোকেশনটা এখানে চলে আসতো। তো আপনি যদি চান কোনো হ্যাকারের ফোনে আপনার আইডি থাকে সেটা লগ আউট করে দিবেন, তাহলে এখানে লেখা আছে লগ আউট অফ অল, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে সবার কাছেই যদি আপনার আইডিটি থেকেও থাকে সেখান থেকে লগ আউট হয়ে যাবে। তারপর আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন, তাহলে কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডি অ্যাক্সেস করতে পারবে না। তো এখন আপনারা আপনাদের ফোনে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, যদি আপনার দুর্বল পাসওয়ার্ড থাকে সেটাতে কিভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। তো যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে নিচে আবারও সেটিংস অপশনে ক্লিক করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার সেটিং অপশন পাবেন, জাস্ট সেটিংসে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আগের মতোই আপনি নিচের দিকে যাবেন। এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে, অর্থাৎ যে দুর্বল পাসওয়ার্ডটি রয়েছে আপনার, সেই দুর্বল পাসওয়ার্ডটি উপরে যে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে, জাস্ট এখানে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিবেন। তারপর নিউ পাসওয়ার্ডে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ডটা আবারও টাইপ করে ওকে করে দিবেন। তাহলে আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশনগুলো সুরক্ষিত থাকলো, অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি থেকে সুরক্ষিত রাখলেন। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি মনির খান স্বপন। আপনারা আমাকে যদি কোনো ইনফরমেশনের দরকার থাকে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলটি মূলত টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল। তো অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটিতে মূলত রোস্টেড ভিডিও আপলোড করা হবে পরবর্তীতে। জাস্ট আপনাদের মানে মতামতের উপর, আপনাদের যদি মানে ভালো লাগে আজকের টিউটোরিয়ালটি, যদি অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু না হলে সামান্য কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কোন ধরনের ভিডিও চান। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।